প্রশান্ত মহাসাগরের অন্তহীন নীল জলরাশি, মাইলের পর মাইল যেখানে কোনো ভূখণ্ডের চিহ্ন নেই, ঠিক সেখানে মাইক্রোনেশিয়ার পোহনপেই দ্বীপের পাশে জেগে আছে এক অদ্ভুত নগরী। নাম তার নানমাদল। আপনি যদি আজ সেখানে যান তবে দেখবেন প্রায় 100টি কৃত্রিম দ্বীপের ওপর দাঁড়িয়ে আছে বিশাল বিশাল পাথরের অট্টালিকা। যে শহরটি তৈরি হয়েছে সমুদ্রের পানির ওপর, একে বলা হয় প্রশান্ত মহাসাগরের ভেনিস। কিন্তু ইতালির ভেনিস তৈরি হয়েছে কাঠ আর ইটের ওপর, আর নানমাদল তৈরি হয়েছে লক্ষ লক্ষ টন ওজনের দানবীয় সব আগ্নেয়শিলা বা বাসাল্ট পাথরের স্তম্ভ দিয়ে। প্রশ্ন হলো, হাজার বছর আগেকার মানুষ কোনো লোহার যন্ত্র বা আধুনিক ক্রেন ছাড়া সমুদ্রের মাঝখানে এই শহর বানালো কীভাবে? স্থানীয়রা আজও এই শহরে রাত কাটাতে ভয় পান। তারা বলেন, এটি কোনো মানুষের কাজ নয়, এটি জাদুকরদের তৈরি এক শহর। আজ আমরা নানমাদলের সেই রহস্যের গভীরতম তলে প্রবেশ করব। প্রস্তুত হন এক অবিশ্বাস্য অভিযানের জন্য। নানমাদল শহরের প্রধান বৈশিষ্ট্য হলো এর নির্মাণ শৈলী। এখানে প্রায় 92 থেকে 100টি কৃত্রিম দ্বীপ রয়েছে, যা প্রবাল প্রাচীরের ওপর তৈরি। এই দ্বীপগুলো একে অপরের সাথে জালের মতো ছড়িয়ে থাকা ক্যানেল বা খালের মাধ্যমে যুক্ত। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই দ্বীপগুলো কী দিয়ে তৈরি? এখানে ব্যবহার করা হয়েছে বিশাল বিশাল হেক্সাগোনাল বা ষড়ভুজাকৃতি বাসাল্ট পাথরের স্তম্ভ। এক একটি স্তম্ভের ওজন 5 টন থেকে শুরু করে 50 টন পর্যন্ত, অর্থাৎ এক একটি পাথর প্রায় 10টি পূর্ণবয়স্ক হাতির ওজনের সমান। প্রত্নতাত্ত্বিকদের হিসাব অনুযায়ী এই শহরটি তৈরি করতে প্রায় 7.5 লক্ষ টন পাথরের প্রয়োজন হয়েছিল। এখন একটু ভাবুন, এই বিশাল পরিমাণ পাথর দ্বীপে এলো থেকে। পোহনপেই দ্বীপের অন্য প্রান্তে এই পাথরের খনি রয়েছে, কিন্তু সেখান থেকে সমুদ্র পাড়ি দিয়ে এই দুর্গম এলাকায় 50 টনের পাথর আনা হলো কীভাবে? কারণ সেই সময়ে মানুষের কাছে কোনো চাকা ছিল না, কোনো ধাতব যন্ত্র ছিল না, এমনকি ভারী পাথর টানার মতো কোনো বড় পশুও ছিল না। স্থানীয়দের কাছে যখন এই শহর তৈরির রহস্য জানতে চাওয়া হয়, তারা এক রোমহর্ষক গল্প শোনান। তাদের লোককথা অনুযায়ী অনেক আগে পলিশিপা এবং অলসোপা নামে 2 জাদুকর ভাই এই দ্বীপে এসেছিলেন। তারা ছিলেন বিশাল লম্বা এবং তাদের জাদুকরী ক্ষমতা ছিল। বলা হয় তারা কোনো কায়িক পরিশ্রম করেননি, তারা কেবল তাদের জাদুমন্ত্র দিয়ে পাহাড়ের বিশাল বিশাল পাথরগুলোকে বাতাসের ওপর ভাসিয়ে নিয়ে এসেছিলেন। পাথরগুলো নাকি মায়ার মতো উড়ে এসে একে অপরের ওপর বসে গিয়েছিল। শুনতে এটি রূপকথার মতো মনে হলেও আধুনিক ইঞ্জিনিয়াররা আজও বের করতে পারেননি যে কিভাবে কোনো চাকা বা ক্রেন ছাড়া এই পাথরগুলো নিখুঁতভাবে বসানো হলো। এমনকি বিজ্ঞানীরা ছোট আকারের পাথর নিয়ে পরীক্ষা করেও দেখেছেন যে সেগুলো নড়াচড়া প্রায় অসম্ভব। তবে কি সেই জাদুকর ভাইদের গল্প কোনো লুকিয়ে থাকা সত্য আছে? ঐতিহাসিকদের মতে 1100 থেকে 1600 খ্রিস্টাব্দের দিকে সোরেলীয় রাজবংশ এই শহর শাসন করত। তারা ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং অত্যাধিক শক্তিতে বিশ্বাসী। তারা এই শহরটিকে তাদের ধর্মীয় এবং প্রশাসনিক কেন্দ্র হিসাবে ব্যবহার করত। শহরটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে সাধারণ মানুষ এবং রাজ পরিবারের সদস্যরা আলাদা থাকতে পারে। সেখানে ছিল বিশাল সব সমাধিক্ষেত্র, রাজপ্রাসাদ এবং ধর্মীয় উপাসনা কক্ষ। নন্দাওয়াস নামক একটি সমাধি মন্দিরের দেওয়াল প্রায় 25 ফুট উঁচু। এটি দেখে মনে হয় কোনো বিশাল দুর্গের অংশ। সোলেডিউর রাজারা দাবি করতেন তারা সমুদ্রের দেবতার বংশধর। তারা কেন সমুদ্রের মাঝখানে এমন এক দুর্ভেদ্য দুর্গ বানিয়েছিলেন? তারা কি বাইরের কোনো শত্রুকে ভয় পেতেন, নাকি নিজেদের দেবতাকে সন্তুষ্ট করতে এই অসাধ্য সাধন করেছিলেন? নানমাদলকে কেন পানির উপর বানানো হলো? এর পেছনে ছিল এক অসাধারণ ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা। এই দ্বীপগুলো প্রবাল প্রাচীরের ওপর এমনভাবে সাজানো হয়েছিল যাতে জোয়ার ভাটার সময় পানি শহরের ভেতর দিয়ে বয়ে যেতে পারে। এটি শহরের ভেতরের ময়লা পরিষ্কার রাখতে সাহায্য করত। শহরের মাঝখানের ক্যানালগুলো দিয়ে তারা নৌকা ব্যবহার করে যাতায়াত করত। গবেষকরা দেখেছেন পাথরের এই বিশাল স্তূপগুলোর নিচে এক ধরনের বিশেষ স্তর দেওয়া হয়েছিল যাতে সমুদ্রের ঢেউ পাথরের দেওয়ালগুলোকে ভেঙে ফেলতে না পারে। 500 থেকে 1000 বছর ধরে সমুদ্রের নোনা পানি আর বড় বড় ঝড় সহ্য করেও এই পাথরগুলো আজও আগের মতোই দাঁড়িয়ে আছে। এই স্থায়িত্ব বর্তমানের অনেক আধুনিক ব্রিজ বা বিল্ডিংয়ের চেয়েও বেশি। 1600 খ্রিস্টাব্দের দিকে হঠাৎ করে এই জাঁকজমকপূর্ণ শহরটি পরিত্যক্ত হয়ে পড়ে। কিন্তু কেন? এর সঠিক উত্তর আজও কারো জানা নেই। তবে কিছু থিওরি আছে। প্রথমত, নানমাদল শহরে কোনো নির্দিষ্ট পানির উৎস ছিল না।
খাবার পানি আর খাবারের জন্য তাদের মূল দ্বীপের উপর নির্ভর করতে হতো। ধারণা করা হয় কোনো বড় খরা বা মহামারীর কারণে এখানকার জীবনযাত্রা অসম্ভব হয়ে পড়েছিল। আবার লোককথা অনুযায়ী ইসোকেলেকেল নামে এক যোদ্ধা বাইরে থেকে আক্রমণ করে সোডেলীয়র রাজবংশকে ধ্বংস করে দেন। এরপর থেকেই মানুষ এই শহরকে অভিশপ্ত মনে করে ছেড়ে চলে যায়। তারা বিশ্বাস করত যারা এই শহরে রাতে থাকবে তারা আর কোনোদিন ফিরে আসবে না। নানমাদল নিয়ে সবচেয়ে বড় রোমাঞ্চ শুরু হয় যখন ডুবুরিরা এই দ্বীপগুলোর চারপাশে সমুদ্রের তলদেশে অনুসন্ধান চালান। তারা পানির নিচে বিশাল বিশাল পাথরের স্তম্ভ এবং এমন কিছু সিঁড়ির মতো কাঠামো খুঁজে পেয়েছেন যা সমুদ্রের অনেক গভীরে চলে গেছে। কিছু গবেষক দাবি করেন নানমাদল আসলে একটি অনেক বড় মহাদেশ বা দ্বীপের অংশ ছিল, যা কয়েক হাজার বছর আগে সমুদ্রের নিচে তলিয়ে গেছে। একে অনেকে মু বা লেমুরিয়ার সাথে তুলনা করেন। স্থানীয় জেলেরা মাঝে মধ্যেই দাবি করেন যে তারা রাতের বেলা নানমাদলের গভীর পানির নিচ থেকে অদ্ভুত নীল রঙের আলো জ্বলতে দেখেন। অনেকে আবার বলেন তারা সেখানে অতিকায় কোনো প্রাণীর ছায়া দেখেছেন। এগুলো কি শুধুই ভ্রম, নাকি পানির নিচে আজও কোনো প্রাচীন শক্তি কাজ করছে? বর্তমানে ইউনেস্কো নানমাদলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেছেন, কিন্তু এটি একই সাথে ঝুঁকিপূর্ণ তালিকার অন্তর্ভুক্ত, কারণ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার ফলে এবং নোনা পানির প্রভাবে অনেক পাথর ধসে পড়েছে। বিজ্ঞানীরা বর্তমানে কার্বন ডেটিং আর থার্মোলুমিনেন্স পরীক্ষা চালিয়ে শহরটির প্রকৃত বয়স জানার চেষ্টা করছেন, কিন্তু নানমাদল তার রহস্য বিলিয়ে দিতে নারাজ। মাটির নিচে বা পানির গভীরে তারা কোনো সোনা বা হীরা খুঁজে না পেলেও তারা এমন এক সভ্যতার চিহ্ন খুঁজে পেয়েছেন যাদের প্রযুক্তি আমাদের ভাবনার অতীত ছিল। নানমাদল আজও তার বিশাল পাথরের শরীর নিয়ে সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের ইতিহাস যতটা আমরা জানি তার চেয়েও অনেক বেশি গভীর এবং রহস্যময়। জাদুকরদের মন্ত্রে পাথর ওরা কি সত্যি, নাকি আমরা আমাদের পূর্বপুরুষদের বুদ্ধিকে অনেক ছোট করে দেখি? আপনার কি মনে হয় নানমাদলের এই 50 টনের পাথরগুলো কিভাবে সেখানে পৌঁছালো? আপনি কি সাহস করবেন এই অভিশপ্ত শহরে এক রাত কাটানোর? কমেন্টে আপনার মূল্যবান মতামত দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন এবং এমন আরও রোমাঞ্চকর অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।